আমার আজকের রেসিপি আমলকি দিয়ে টক ডাল। এটা বানানোর জন্য নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল, 2টো আমলকি আর 2টো কাঁচা লঙ্কা। আর পোড়ানোর জন্য নিয়েছি হাফ চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি আর আমলকি দুটোও কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে জলটা একটু গরম করে নেব। যেই গরম হয়ে যাবে তার মধ্যে আমি এই ধোয়া ডালটা দিয়ে দেব আর একটু লবণ দিয়ে ডালটা আমি ভালো করে সিদ্ধ হতে দেব। এখানে আমার ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি ডাল খুব বেশি গলিয়ে সিদ্ধ করব না, মানে একটু দানা দানা থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার এটা নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আমলকি, কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই ডালটা 4 থেকে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট ডালটা আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু ডাল আমি খুব বেশি পাতলা করছি না, তবে আপনারা চাইলে একটু পাতলা করে নিতে পারেন। আমি এখানে একটু ডালটা গাঢ় গাঢ়ই রেখেছি। দেখুন আমলকি খুব সুন্দর গলে গেছে। এবার আমি এই ডালটা অন্য পাত্রে তুলে ডালটা ফোড়ন দিয়ে নেব। আমি কিন্তু এই ডালে চিনি ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এই ডালটা দেখতে কিন্তু একটু কালচে কালচে হয়, যেহেতু আমলকির একটা নিজস্ব কষ আছে, ওই কষের জন্য এই ডালটা একটু কালচে হয়। আমরা আমলকি অনেক রকমভাবেই খাই, যেমন কাঁচা খাই, আবার আমলকি রোদে শুকিয়ে সেই শুকনো আমলকিও আমরা খাই, আবার আমলকির মোরব্বা বানিয়েও খাই। আপনারা এইভাবে ডাল দিয়ে আমলকি একবার রান্না করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে ভাত দিয়ে খুবই ভালো লাগে, কেননা আমলকি খাওয়ার পরে যেরকম মুখটা মিষ্টি হয়ে যায়, মিষ্টি মিষ্টি লাগে, ঠিক ডাল দিয়ে ভাত দিয়ে যখন খাই তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও ঠিক এইরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।